আচ্ছা, দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 3, যুক্তাক্ষর। সবক নাম্বার 3, যুক্তাক্ষর। গত দুটো সবকে মানে সবক নাম্বার 1 আর সবক নাম্বার 2 আমরা পড়েছিলাম পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষরকে পড়েছিলাম। আজ আমরা পড়ব সবক নাম্বার 3, যুক্তাক্ষর। যুক্তাক্ষর বলতে একটা অক্ষরের সাথে আর একটা অক্ষরকে মেলাবো, মানে মিলিয়ে পড়তে হবে। গত দুটো সবাইকে পড়েছিলাম আলাদা আলাদা অক্ষর, যেমন আলিফ আলাদা, বা আলাদা, তা আলাদা। তো আজকের কি করব, একটা অক্ষরকে নিয়ে মানে দুটো পৃথক পৃথক অক্ষরকে নিয়ে একসাথে মেলাবো, মিলিয়ে পড়বো। ঠিক আছে? দেখেন তাহলে, যুক্তাক্ষরের এই যে প্রথমে যে আলিফ আছে, এটা হলো খালি আলিফ আছে, আলাদা একটা আলিফ। এই আলিফটা যখন অন্য অক্ষরের সাথে যখন মেলাবো, তখন কেমন ভাবে পড়তে হবে, তার আওয়াজ কেমন হবে, কিরকম ভাবে টান দিতে হবে, সেই বিষয়ে আজকে জানবো। তাহলে দেখেন, আলিফ, আলিফের কোনো টান হয় না, আলিফ সর্বদা খালি হয়। আলিফ কিংবা আলিফের উপরে জাবার জের পেশ সাকিন কিছু থাকলে তখন আলিফটাকে হামজা পড়তে হয়, যদি এখানে কিছু নেই তাহলে এটা আলিফ। আলিফ। তারপরে দেখেন, বা, আলিফ। বাটা এক আলিফ পরিমাণ টান, তাই বাটা এক আলিফ পরিমাণ টানছে আর আলিফ। এখানে বা কোথায় আর আলিফ কোথায়, এখানে ভালো করে দেখেন, এখান থেকে এই পর্যন্ত বা, এখান থেকে এই পর্যন্ত বা, আর তার উপরে যে লম্বা দাঁড়ি দেওয়া আছে এটা হলো আলিফ। তাহলে এখানে বা আর আলিফটা একসাথে মিলিত হয়েছে, বা আর আলিফটা একসাথে মিলিত হয়েছে। তাহলে বা, আলিফ, বা, আলিফ। তারপরে দেখেন, কাফ, কাফ, আলিফ। কাফ কোন পর্যন্ত, কাফ হলো এই পর্যন্ত কাফ, আর এখান থেকে এই যে লম্বা দাঁড়ি দেওয়া আছে এটা হলো আলিফ। তাহলে কাফ, আলিফ। এবারে এখানে উপরে আমরা যেমন পড়েছি যে অক্ষরগুলো, এখানে অক্ষর সব অক্ষর একই রকম দেখতে আসবে না। তার কারণ কি, যেমন আপনারা জানেন যে একটা ছোট হাতের লেখা হয়, একটা বড় হাতের লেখা হয়। বুঝতে পেরেছেন? একটা ছোট হাতের লেখা হয়, একটা বড় হাতের লেখা হয়। তাহলে ছোট হাতের লেখা কখন ব্যবহার হয়, যখন অনেকগুলো মানে অক্ষর নিয়ে একসঙ্গে যখন জুড়ে কোনো একটা বাক্য তৈরি হয়, তখন ছোট হাতের মানে লেখাটা কাজে লাগে। ঠিক আছে? তখন আর বড় হাতের লেখাটা আর কাজে লাগে না। সেই ক্ষেত্রে এখানে, এখানে হলো যেহেতু অক্ষরের সাথে আরেকটা অক্ষর মেলাচ্ছি, সেই জন্য এখানে ছোট হাতে লেখা। জি। তাহলে কাফ, আলিফ। তারপরে নুন, আলিফ। এটা এখান থেকে এই পর্যন্ত নুন। আগে নুন ছিল কেমন, এমন নুন ছিল, নুন। এই যে নুন, এই নুনের সাথে আবার একটা আলিফ যোগ করা হয়েছে, এই যে এই আলিফটা এর সঙ্গে যোগ করে দেওয়া হয়। তাহলে এখানে কি হয়ে গেল, নুন, আলিফ। এখানে তাই দেওয়া আছে, দেখেন, নুন, আলিফ। যেহেতু নুনটা 3 আলিফ পরিমাণ টান, তাই নুনটাকে 3 আলিফ পরিমাণ টানবো, আর আলিফটা, আলিফটা টান দেবো না, আলিফটা কোনো টান হবে না। তাই নুন, আলিফ। জি। তারপর মিমটা 3 আলিফ পরিমাণ টান, মিম, আলিফ। এখান থেকে এই পর্যন্ত মিম, তারপরে আলিফ জুড়েছে। তারপরে লাম, আলিফ, লাম, আলিফ। লামের উপরে যখন আলিফ আসবে তখন এরকম আলিফ আসবে সমস্ত জায়গায়, যত জায়গায় লামের উপরে আলিফ আসবে, মানে লামের সাথে যখন আলিফ জুড়বে তখন এরকম আলিফ আসবে। এই আলিফটা একটু বেঁকা মতো এরকম দেখতে, তখন এই আলিফটা আর আসবে না, এই আলিফটা আর আসবে না, তখন এরকম আলিফ আসবে। আচ্ছা, তাহলে আলিফ, বা, আলিফ, কাফ, আলিফ, নুন, আলিফ, মিম, আলিফ, লাম, আলিফ। জি। তাহলে আমি এক লাইন পড়ে দেখিয়ে দিলাম, আপনারা এবারে নিজেরা নিজেরা তৈরি করবেন। ঠিক আছে? আপনারা আপনাদের পড়া তৈরি করবেন। দেখেন তাহলে, প্রথমে পড়েন আসগার আলী ভাই। প্রথমে প্রথম লাইন থেকে পড়েন। জি।
বিসমিল্লাহির রহমান। আলিফ, বা, আলিফ, হুম, তারপর এটা কি? ইয়া, কাফ। আলিফ, কাফ কাফ, আলিফ। কাফ কাফ, আলিফ। বা, আলিফ, আচ্ছা, একটা জিনিস দেখেন নুন, এখানে, একটা জিনিস এখানে আলিফ। খেয়াল করেন, দেখেন এই যে কাফ, একটু নিচে আমরা চলে যাই। নিচেই দেখেন এখানে একটা ছক দেওয়া আছে। এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে মানে একটা অক্ষর কত রকম আকৃতি আসতে পারে, একটা অক্ষর কত রকম হতে পারে। এই যে আলিফ, এই জি। আলিফটা এই দুরকম হবে, এই আলিফটা এই দুরকম দেখতে হবে, ঠিক আছে? এই আলিফটা এই দুরকম দেখতে হবে, এই বাটা এই দুরকম দেখতে হবে। মানে উপরের যে বাটা আছে ওটা তো আমরা পড়েছি, উপরে এই লাইনে যতগুলো আছে সেগুলো আমরা পড়েছি, ঠিক আছে? ওই ওই অক্ষরগুলোকে আবার কত রকম আকৃতিতে আসতে পারে, কত রকম ভাবে ওই অক্ষরগুলো আছে, এটাও বা, এটা আলিফ, এটা আলিফ, এটা বা, এটা বা, এসব কটা বা। তারপর এই যে তা, এই তাটা আবার এই তিন রকমের আসবে, ঠিক আছে? তারপর জিমটা হচ্ছে কি এরকমই আসবে। জিমটা যখন অন্য অক্ষরের সাথে যখন জুড়বে তখন এই জিমটা একটু কাটা থাকবে, এখানে এখানে এর পরে যা লাগিয়ে দেবো সেটা হয়ে যাবে, যদি আমি লাম দিয়ে দিই এখানে লাম হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দাল। জি, জি। দাল এরকম পড়েছিলাম, কিন্তু যখন ছোট হাতের দাল হবে তখন এরকম হবে। তারপরে আইন, আইনটা এই দু রকমই আসবে। তারপর ফা এই দু রকম আসবে। কাফ এই দু রকমই আসবে, কাফ। তারপরে লাম এই দু রকমই আসবে, মিম এই দু রকম আসবে, নুন এরকমই আসবে। হা এই তিন রকম আসবে, ছোট হা, এটা হলো ছোট হা, একটা হলো বড় হা, একটা হলো ছোট হা। তাহলে ছোট হা, ছোট হা এই তিন রকম দেখতে হবে। তারপরে হামজা, হামজা এই দু রকমই হবে। আর ইয়া এই দু রকমই হবে। তাহলে এই যে নকশাটা দেওয়া আছে, যে কোন অক্ষর কত রকম আকৃতিতে আসতে পারে, এই নকশাটা একটু ভালো করে যেখানে খাটিয়ে নেওয়া, ঠিক আছে? ভালো করে দেখে দেখে, যে এরকম ক্লাসের পরে ভালো করে দেখবেন যে এটা কেমন, এই অক্ষরটা কত রকম ভাবে আসতে পারে, বা এই অক্ষরটা অন্য অক্ষরের সাথে মিলে যাচ্ছে তাহলে কেমন ভাবে দেখতে হবে। যেহেতু ওখানে উপরে কাপ দেখেছিলাম, ঠিক আছে? উপরে যে কাফ হুম, আলিফ, এই যে এই কাপটা খেয়াল করেন, এই যে কাফ, হুম, এই যে কাফ, আর উপরে কাপটা দেখেন, এই কাপটা একই রকম লাগছে কি দেখেন? জি, 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 হ্যাঁ, জি, 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 এখানে নয়, আর একটু উপরে। হ্যাঁ, এটাও সেই একই কাপ। আর এখানে এই যে কাপ, জি, এই যে কাপ দেখতে পাচ্ছেন, এখান থেকে এই পর্যন্ত কাটা, তো হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত কাটা, তার উপরে একটা আলিফ দেওয়া হয়েছে, এই আলিফটা এখানে হুম, জোড়া হয়েছে। তাহলে ওই যে কাপ, ওই যে কাপটা আমরা দেখলাম ছোট হাতের যে কাপ, ওই কাপটা এখানে। জি। তাহলে এখানে কি কাপের সাথে আলিফ জুড়েছে, কাফ আলিফ। চলেন। কাফ, আলিফ, হুম। নুন, আলিফ, হুম। মিম, আলিফ, লাম, আলিফ। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে দ্বিতীয় লাইন থেকে চলেন, আজিজুর রহমান ভাই, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাটা যখন অন্য অক্ষরের সাথে যখন মিলবে তখন কেমন করে পড়তে হবে, চলেন। পড়বো হুজুর? জি। হ্যালো হুজুর, পড়বো? জি পড়েন। পড়বো। হুম হুম। আলিফ, বা, আলিফ, ওখানে নয়, কাফ, আলিফ, দ্বিতীয় লাইন থেকে, বা থেকে। ও, প্রথম লাইনটা তো পড়ে নিয়েছি, বা, জি। হুম। কা- কাফ, বা, তা, কাপ বা তা, কাপটা তিনালি পরিমাণ টান দিন, কাপ বা হ্যাঁ, তা। কাফ, বা, তা, এটা হচ্ছে বানুন। জি। এটা এটা হচ্ছে বা, বাদাল, জি। ইয়া, বা, জি। বাজিল,
জি, তাহলে বা দিয়ে যখন পড়বো তখন কি এখানে কি কি আছে? কাফ, বা, তা, বা, নুন, বা, দাল, সিন, ইয়া, বা, বা, জিম। আচ্ছা, ঠিক আছে, মিউট করেন। তারপরে হুজুর চলেন। স্ক্রিনটা একটু বড় করে দেওয়া যাবে না? স্ক্রিনটা একটু বড় করে দেওয়া যাবে না, একটু বড়? জি, বড় করে দেওয়া যাবে। আমার এখান থেকে যতটা পরিমাণ বড় করা যায় করে দিয়েছি, আরো বড় করে দেওয়া যাবে, কিন্তু আপনারা যদি পড়তে অসুবিধা হয়, লেখাটা দেখতে তো। অসুবিধা হয়, তাহলে আপনাদের মোবাইল থেকেও ওখানে জুম হয়, ঠিক আছে? আপনার মোবাইল থেকে জুম করে দেখেন, ওখানে ওখানে বড় হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক জি আছে। হ্যাঁ, এখান থেকে আর বেশি বড় করলে কি হয় বলেন তো? এখান থেকে বেশি কিছু বড় করলে আমাদের এখানে নামগুলো চাপা পড়ে যায়, নামটা দেখতে পাই না। জি ঠিক আছে ঠিক আছে। মানে আমাদের কম্পিউটার স্ক্রিনে যতটা পরিমাণ বড় করা যায় আমরা করে দিয়েছি। ঠিক আছে ঠিক। আচ্ছা, চলেন তারপরে। উম তারপর চলেন ইসহাক মন্ডল ভাই, চলেন। ইসহাক মন্ডল। আসসালামু আলাইকুম। আচ্ছা, আইনুদ্দিন ভাই, জি ওয়ালাইকুম আসসালাম। আপনি পড়বেন? জি, চলেন। আচ্ছা, এমডি রাহুল মন্ডল ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন, বলেন কি বলবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর জি হুজুর, আমি বলেন। সবক নম্বর 2, সবক নম্বর 3 এই ক্লাস দুটো আমার মিস হয়ে গেছিল। বিশেষ কারণবশত আমি ক্লাস করতে পারিনি। সবক নাম্বার 3 আজকের এই সবে নতুন পড়া দেওয়া হচ্ছে। সবক নাম্বার 1 আর সবক নাম্বার 2টা হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই আমি আমি সেই জন্য কিছু বুঝতে পারছি না, তো এই ক্লাসটা আমি কি হেল্পলাইনে যোগাযোগ করব? হেল্পলাইনে যোগাযোগ করতে হবে না, আপনি ওই আগের যে ক্লাসের যে ভিডিও রেকর্ড গুলো দেওয়া হয়েছে না, ওই ভিডিও রেকর্ড হ্যাঁ গুলো হ্যাঁ। একটু ভালো করে দেখেন। জি, দেখে দেখে পড়াগুলো আচ্ছা। তৈরি করেন, যেহেতু ওখানে অক্ষর চেনার জন্য মানে সবক নাম্বার 1 থেকে নিয়ে 4 পর্যন্ত সমস্ত সবকগুলো অক্ষর চেনা। আপনি এখন এখানে যদিও দেখেন, এখানে সেই অক্ষর চেনা, ঠিক আছে? কোন অক্ষরটা কি অক্ষর, সেগুলো চেনার জন্য। তারপর সবক নাম্বার 5 থেকে গিয়ে মেন সবক শুরু। সবক নাম্বার 4 পর্যন্ত অক্ষর চেনা, অক্ষর পরীক্ষা হবে। প্রথমে সবক নাম্বার 1 আর সবক নাম্বার 2 এর যে শর্ট ভিডিও দেওয়া আছে গ্রুপে, ওই শর্ট ভিডিওগুলো ভালো করে দেখে দেখে পড়াগুলো তৈরি করেন। আচ্ছা, আইনুদ্দিন ভাই, মিউট অন করেছেন, বলেন, পড়েন এখান থেকে। আলিফ। এখান থেকে, জিম থেকে। জিম। জিম থেকে। জি। জিম। আলিফ। হামজা। না, প্রথমে কি আছে? জিম। এটা হলো জিম। জিম লাম। জিম লাম। জিম লাম। হুম। লাম। জিম। ফা। জিম। ফা। লাম, জিম, ফা। জি, তারপর চলেন। জিম খ। হুম। জিম সা। শিন। শিন। সিন, জিম। সিন, জিম। এটা তো আমরা সেই সবক শিন। নাম্বার 1-এ পড়েছিলাম, এটা সেই বড় হাতের জিম, এটা তো আমরা সবাই জানি। এই জিমটা যেরকম মাঝখানে নক্তা হয়, এই জিম। আচ্ছা, এখানে একটা শিন। জিনিস, একটা জিনিস খেয়াল করেন এখানে। এই যে জিম, জিম আর লাম, এই জিমটা হ্যাঁ। কিন্তু আলাদা, আর এই জিমটা আলাদা, ঠিক আছে? তাহলে এই জিমের এখান থেকে এই পর্যন্ত কাটা আছে, তারপরে গিয়ে লাম জুড়েছে, তারপরে গিয়ে লাম জুড়েছে। আচ্ছা, এই জিমটা একটু আমরা নিচে গিয়ে দেখে নিই আমরা একটু। এই যে জিম, এই জিমটা এই জিমটা ভালো করে দেখে নেন। এই যে জিমটা আছে আর এই যে জিমটা আছে, এই জিমটা কি দুটো কি একই রকম লাগছে কি? এই জিমটা, যে আলাদা আলাদা। এই জিম সেম সেম।
জি, খালি মানে এইটা এখান থেকে এটা বাদ দিন, এই লামটা বাদ দিন। এবার বলেন একই রকম লাগছে কি? হুম হুম জি, তাহলে এখান থেকে এই পর্যন্ত জিম, আর তারপরে এটা হলো লাম, জিমের সাথে গিয়ে লামটা জুড়েছে, জিমের সাথে লাম জুড়েছে। বুঝতে পেরেছেন? তাহলে কি হবে? জিম লাম। এখানে দুটো অক্ষর আছে, একটা হলো জিম, একটা হলো লাম। জিমের সাথে লাম জুড়েছে, যখন জিমের সাথে, যখন কোনো অক্ষরের সাথে কোনো অক্ষরকে যখন জোড়া হয় তখন কিন্তু সেম একই রকম দেখতে থাকে না, মানে যেরকম আমরা বড় হাতের অক্ষরগুলো পড়েছি সেরকম থাকে না, ছোট হাতের অক্ষরে একটু সামান্য পার্থক্য থাকে। ঠিক আছে, সেই জন্য হ্যাঁ এখানে হ্যাঁ জিম লাম। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন এখান থেকে, আচ্ছা, ইসহা ইসহাক মন্ডল ভাই চলেন, ইসহাক মন্ডল। জি, আপনি প্রথম ক্লাসগুলো করেছিলেন, প্রথম 1 নম্বর 2 নম্বর সবক করেছিলেন? সিন শিন জানাবেন। এখন সিন আলিফ আমার কথা শুনতে পাচ্ছেন? জি। 1 নাম্বার পড়েছি, 2 নাম্বার তো পড়তে পারিনি। জি হ্যাঁ, ওই জন্য আপনার একটু নতুন নতুন লাগছে নামটা। হ্যাঁ শুনতে পারছি। তো আপনি ওই যে 2 নম্বর সবকটা ছেড়ে গিয়েছে ওটা ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? শর্ট ভিডিও দেখে নেবেন। ঠিক আছে। আর চলেন এখান থেকে পড়েন। চলেন, সিন সিন, শিন সিন, শিন। এই সিন আর শিনটা যখন অন্য অক্ষরের সাথে যখন মেলাবো তখন কেমন ভাবে পড়তে হবে চলেন। সিন শিন সিন আলিফ জি, শিন লাম। সিন আলিফ, এই সিনটা 3 আলিফ পরিমাণ টানতে হয়, জি 3 আলিফ পরিমাণ টান। সিন হ্যাঁ আলিফ, সিন আলিফ, এরকম করতে হবে। আচ্ছা চলেন, তারপরে চলেন। শিন লাম হুম, সিন জিম নুন হুম, সিন সোয়াদ বা হুম। ফা সিন লাম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, সিন আর শিন দুটোর পার্থক্য আছে। এই যে সিন আর শিন দুটো কিন্তু একই নয়, দুটো কিন্তু আলাদা আলাদা অক্ষর। এই যে প্রথম যে সিনটা আছে, এই সিনটার আওয়াজ কেমন হবে? সিন, একটা সিটির মতো আওয়াজ হবে, সিন, সিন। ঠিক আছে, সিটির মতো আওয়াজ হবে। আর এই শিনটা হবে, আওয়াজ হবে শিন, শিন। একটা হবে সিন, একটা হবে শিন। জি, বুঝে এসছে? দুটো অক্ষর কিন্তু আলাদা। জি ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন, আচ্ছা ইমানুল শেখ ভাই চলেন, শেষের লাইন থেকে। সৎ 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 কাপ কাব নয়, কফ সদ কফ, 2 নক্তাওয়ালা কফ। সৎ হ্যাঁ, কফ দদ লা না দদ কাপ জি, দদ ইয়া হুম, সৎ মিম লাম সৎ তা জি, লাম সদ তা। জি ঠিক আছে। তা যখন একটা ভাই যখন পড়বে তখন আপনারা সবাই মানে মিউট অবস্থায় পড়বেন, তাহলে কি হবে, অক্ষরগুলো ক্লাসের মধ্যে চেনা হয়ে যাবে, কিংবা ক্লাসের মধ্যে পড়াটা হয়ে যাবে ওই জন্য। আচ্ছা, তারপরে চলেন, তারপরে চলেন শাহাবুদ্দিন ভাই চলেন, শাহাবুদ্দিন ভাই প্রথম লাইন থেকে চলেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বা আলিফ লাম আলিফ লাম নয়, কাফ। কাফ। এখানে এখানে খেয়াল কাফ করেন, আলিফ এখানে খেয়াল করেন। হুম, এই যে কাফ, এই যে কাফ, কি হয়েছে? এই কাপটা একটু ভালো করে দেখে নেন। হ্যাঁ, এই কাপটা দেখেছেন তো? এবার হুম, চলেন, এখানে চলেন, এবার এখানে ঠিক চলেন। আছে, এই কাপটা কিরকম লাগছে? যদি আমি এই আলিফটা কেটে বাদ দিয়ে দিই তাহলে একই এখানে রকম। কাপ কাপ থেকে যাচ্ছে। ওই যে কাপটা দেখেছো, ওই কাপটা থাকলো। তাহলে ওই যে কাপের পরে এই যে হুম, শুধু একটা লম্বা দাঁড়ি টানা হয়েছে আলিফটা, এই আলিফটা শুধু অ্যাড করা হয়েছে এর সাথে, হুম, কাপের সাথে আলিফটাকে অ্যাড করা হয়েছে, সেই জন্য এরকম দেখতে হয়েছে কাফ আলিফ। চলেন। কি হয়েছে? নুন আলিফ মিম আলিফ লাম আলিফ জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা, শাহ আলম ভাই চলেন। শাহ আলম, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বা কাফ বা তা বা এখানে এখানে নুন আলাদা আলাদা অক্ষর নয়, এখানে মানে যুক্তাক্ষর, মানে একটা অক্ষরের সাথে আর একটা অক্ষর মানে জুড়ে পড়ছে আর কি, সেই জন্য এখানে ছড়ে ছড়ে পড়লে হবে না। কাফ বা তা, যে অক্ষর যত পরিমাণ টান, সেই টানটা দিয়ে মিলিয়ে মিলিয়ে পড়বো। কাফ বা তা, একসাথে। বা কাফ বা তা জি। বা নুন বা দাল সিন ইয়া বা বা জিম জি, জিম ঠিক আছে, ঠিক লাম আছে, চলেন, মিউট করেন। তারপরে চলেন, শেখ বাকিউল্লাহ ভাই। শেখ বাকিউল্লাহ ভাই চলেন, মিউট অন করেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুন নুন নয়, এটা কি বলেন তো? জিম। নুন নয়, নুন কেমন হয়? জিম নুন এরকমই হয়, এরকম হয়ে উপরে একটা নক্তা হয়, উপরে নক্তা হয় এরকম। জি তাহলে এটা হলো জিম। জিম ই জিম জিম লাম। আচ্ছা, এখানে জিম এখানে চলেন, লাম আপনি এখানে চলেন। এই যে জিম, এই যে জিমটা খেয়াল করেন, এটা জিম, এটা হুম জিম। ঠিক আছে, এই যে জিমটা আছে এখান জি থেকে হাফ পজিশন থেকে কাটা আছে, এই জিমটা এখানে খেয়াল জি করেন আর তারপর উপরে চলেন। এই যে জিম, তাহলে ওই জিম আর এই এই যে লামটা যদি আমি বাদ দিয়ে দিই, ওই জিমটা মাথায় রেখেছেন তো? এবার আমি লামটা বাদ দিয়ে দিলাম, কেটে কেটে দিলাম, হুম লামটা কেটে দিলাম, তাহলে কি থাকলো? সেই ওই নিচে যে জিমটা দেখলাম, ওই জিম জিমটা দেখতে পাচ্ছি এখানে, কাটা জিম। জি জি, তাহলে ওই যে জি জিমটা এখানে এসছে, ওই জিমটা এখানে কাটা জিম, ওর সাথে কাটার সাথে এখানে লামটা শুধু অ্যাড করা হয়েছে, এই লামটা ওর সাথে জোড়া হয়েছে, জিমের সাথে লাম দেওয়া হয়েছে, সেই জি জন্য এখানে কি কি আছে? জিম আর লাম আছে। তাহলে কেমন করে পড়তে হবে? জিমটা জিম 3 আলিফ পরিমাণ টান, লামটাও 3 আলিফ পরিমাণ টান। জিম জিম লাম লাম। জি, চলেন তারপরে। আলিফ এটা আলিফ নয়, এটা বা হলো আলিফ নয়, এটা হলো লাম। আলিফ, আলিফের যে আলিফ এরকম সোজা একটা দাঁড়িয়ে হবে, কিন্তু এর এইদিকে একটা বেঁকা আছে না, এই বেঁকাটা থাকবে না, সামান্য পার্থক্য দেখেন। আচ্ছা, আরেকবার চলেন, আরেকবার নিচে চলেন। লামটা দেখেন, এই যে লাম, দেখতে পাচ্ছেন? জি এই সোজা এসে জি একটু সামান্য হালকা বেঁকা বেঁকা, এখানে এখানে গিয়ে এখান থেকে কাটা আছে, মানে কি এখানে এই লামের সাথে এখান থেকে এবার অন্য অক্ষরগুলো জুড়বে। এই লামের সাথে এই পর্যন্ত লাম হয়ে গেল। আসল লাম ছিল কোনটা? এটা উপরে আমরা 1 নম্বর 2 নম্বর জি সবাইকে পড়েছি, এই লামটা পড়েছি। কিন্তু এই লামটা যখন ছোট জি হাতের যখন হবে, অন্য অক্ষর সাথে যখন জোড়া হবে, তখন এরকম লাম আসবে আর হুম এরকম লাম আসবে, এই 2 রকম লাম আসে। তাহলে এখন উপরে কোন লামটা এসছে? এই লামটা এসছে, এই লামটার সাথে অন্য অক্ষর জি জোড়া আছে। তাহলে এই যে লামটা খেয়াল করেন, এই যে লাম দেখতে পাচ্ছেন, এই জি এই লামের সাথে এবারে জিম জুড়েছে,
চলেন। লাম জিম লাস্ট অক্ষরটা কি? লাম জিম ফা, লাম জিম ফা। জি, চলেন তারপর। জিম জিম হা। হা নয়, হায়ের কোনো নক্তা হয় না, হায়ের কোনো নক্তা হয় না। হয়ের উপরে হয়ের উপরে এক নক্তা হয়। খ হাটা কেমন পড়েছিলাম দেখেন, এই যে হা, জিম এটা হলো হা, জি এই হা পড়েছিলাম। এই হায়ের উপরে যখন একটা নক্তা দিয়ে দেবো তখন কি হয়ে যাচ্ছে? খ, তখন খ হয়ে যাচ্ছে। খ আবার এই নক্তা তুলে নিয়ে যদি আমি এই হায়ের উপর যদি মাঝখানে নক্তা দিই তখন কি হয়ে যাচ্ছে? জিম, তাই তো? জি হুম। জি তাহলে এখানে উপরে নক্তা এসছে, জিমের পরে এই যে অক্ষরটা এসছে এটা হলো উপরে নক্তা এসছে, মানে এটা হলো খ। জিম খ। জিম খ আচ্ছা, তারপর চলেন। জিম শা তারপর জিম শা সদ জিম সিন, সিন সদ নয়, সিন সিন জিম, জিম সিন জিম। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন শেখ জাহাঙ্গীর ভাই, চলেন মিউট অন করেন, এখান থেকে পড়েন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। সিন 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 লাম লাম নয়, লামের এই যে বেঁকাটা আছে এই বেঁকাটা এই দিকে হবে, এই দিকে হবে, বুঝতে পেরেছেন? জি, এটা হলো সিন আলিফ। আলিফ জি, সিন আলিফ সিন আলিফ, সিন আলিফ। জি, সিন লাম সিন সিন জিম নুন টানগুলো দেন। সিন সিন জিম জিম নুন, তিনটে সব তিন আলিফ পরিমাণ টান, তিনটে অক্ষর সব। সিন জিম নুন। জি, তারপর চলেন। সিন সিন সদ বা, সিন সদ বা। তারপরে চলেন ফা শিন লাম, ফা শিন লাম। ঠিক আছে, আপনি মিউট করেন, বারবার পড়েন। আচ্ছা, তারপরে চলেন শেখ শোয়েব আলী ভাই, চলেন শেখ শোয়েব আলী। জি, শেখ শোয়েব আলী ভাই, চলেন। আচ্ছা, শেখ সুরাজ আলী ভাই, চলেন শেখ সুরাজ আলী, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, চলেন। ضاد 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 قاف ضاد قاف ضاد يا صاد ميم لام صاد با تا। জি, লাম সদ তা। জি, ঠিক আছে, আপনি জি, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন এখান থেকে শাহ আলম মীর, শাহ আলম মীর ভাই, আপনি চলেন প্রথম লাইন থেকে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। চলেন। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। আলিফ, বা, আলিফ, কাফ, আলিফ, নুন, আলিফ, صاد، আলিফ, সদ নয়, এটা কি? মিম আলিফ, মিম, মিম আলিফ। মিম, আলিফ, জি। মিম, আলিফ, তারপর এটা কি হুজুর? লাম, লাম, লাম আলিফ, আলিফ, লাম আলিফ। আচ্ছা, আলিফ, একটু নিচে চলেন, দেখেন লামটা একটু দেখেন। লাম, লাম পড়েছিলাম কেমন? এই যে লাম উপরে পড়েছিলাম এরকম লাম, ঠিক আছে। আর জি, এখানে কোন লাম এসছে দেখেন, একটু গিয়ে বেঁকা আছে, তারপর আলিফ এসছে, ঠিক আছে, এই যে বেঁকাটা, এই লাম। এই ছোট হাতের লাম এসেছে। হ্যাঁ, এই লাম, এই লামের উপরে একটা আলিফ এসছে, দেখেন এখানে আলিফ একটা দিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন। তো এই লামের উপরে একটা আলিফ দিয়ে দিলাম, জি হুজুর, তাহলে লাম আলিফ হয়ে গেল। জি। জি, আর মিমটা পড়েছিলাম এখানে উপরে এরকম মিম, আর বাকি জি, যখন, মিমটা ওইটাই এসেছিল, হুম, ছোট এসেছিল। জি, মিমটা খুব একটা পরিবর্তন নেই, সামান্য একটু পরিবর্তন, এমনি দেখলেও বোঝা যাবে হ্যাঁ, মিমটা। যে জি। অন্য অন্য অক্ষর তো মেন একটু আমাদের একটু অসুবিধা হয়। হ্যাঁ হুজুর, আমাদের মোবাইলে ছোট ছোট আসছে তো আমরা বুঝতে পারছি না ওটা। আর আপনার মোবাইল থেকে একটু জুম করে নেন, মানে যখন যে যে জায়গাটা পড়বেন সেই লাইনটা একটু বড় করে নিন। জি জি। হুজুর। আচ্ছা, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, শেখ শোয়েব আলী ভাই, শেখ শোয়েব আলী ভাই, আপনি মিউট অন করেন তো। জি। আচ্ছা, আর কারো পড়া শুনতে বাকি আছে, একটু বলেন। রাজিবুল শেখ ভাই। আচ্ছা, মিজানুর রহমান, জি ভাই, আপনি চলেন, দ্বিতীয় লাইন থেকে চলেন। মিজানুর রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বা, লাম, লাম নয় বা, এটা, এটা কাফ, কাফ, এটা লাম নয়। কাফ, হুম। কাফ, লা, কাফ, বা, তা, জি। বা, নুন, বা, দাল, সিন, বা, বা নয়, বায়ের নক্তা একটা হয়, নিচে একটা নক্তা হয়, আর যখন দুটো নক্তা হবে বা, তখন কি হবে? তখন ইয়া ইয়া, হবে। জি। ইয়া, ইয়া। বা, সিন, ইয়া, বা, জি। বা, জিম, জি, ঠিক আছে, আপনি মিউট করেন। জিম। আচ্ছা, রাজিবুল শেখ ভাই চলেন, রাজিবুল শেখ ভাই, আপনি মিউট অন করেন। হুজুর আমি কাল ক্লাসে আসতে পারিনি। প্রথম ক্লাসটি করেছিলেন? একদম প্রথম ক্লাসটি করা হয়েছিল। আচ্ছা, তো এখানে উম, দ্বিতীয় যে আগের সবক, যে সবক নাম্বার 2টা, সবক নাম্বার 2 এর শর্ট ভিডিও দেখেছিলেন না? দেখেননি আপনি? সব ভিডিও আমি একবার দেখেছি, আমি পড়া করা হয়নি পড়া। যেগুলো দেখতে হবে, মেন হচ্ছে কি, সবকের মানে শুরু ক্লাসের দিকে তো শুধু অক্ষর চেনানো হয়, অক্ষর না চিনতে পারলে তাহলে সামনে গিয়ে অসুবিধা পড়ে যাবো আমরা। মেন হচ্ছে কি, মেন হলো অক্ষর, একদম সর্বপ্রথম হলো অক্ষর চেনা। অক্ষর যদি না আমরা চিনতে পারি, তাহলে আমরা আগে গিয়ে কোনো লাভ নেই। সেখানে আমরা অক্ষর চিনতে পারবো না, হয়তো আমি বলে বলে দেবো, কিন্তু আপনার অক্ষর চিনবেন না, তাহলে সেখানে গিয়ে পড়তে পারবেন না, সেই জন্য অক্ষরটা চিনতে হবে। আপনি তাহলে ভালো করে শর্ট ভিডিও দেখে আসবেন, ঠিক আছে, শর্ট ভিডিও দেখে নেবেন সবক নাম্বার 2-এ। জি। আর হ্যাঁ, দুই দুই নম্বরটাও দেখবেন এবং 3 নম্বরটাও দেখবেন, দুটো সব ভালো করে দেখবেন। আজকে যে পড়াটি হচ্ছে এটাও ভালো করে দেখবেন, দেখে ভালো ঠিক করে আছে, পড়া হ্যাঁ, তৈরি করে আসেন, আগামী সবকে আপনাকে পড়াশোনা নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রথম লিঙ্কের সময় শেষ হয়ে গিয়েছে, আমি এখন দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি